ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করার লক্ষ্যে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গত রাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। এ সময় দেশের ৫টি অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল থেকে হাইমচর উপজেলার চরভেরবি পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের জুনাহার থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত ৮২ কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা হওয়ায় এই এলাকায় কোনো ধরনের মৎস্য আহরণ করা যাবে না। মাছ ধরার নিষেধাজ্ঞার খবর নিয়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপরতা কেমন দেখছেন? সুমনা, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি বিশেষ তিনি আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছে যে এই যে ২ মাসের অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা এটি বাস্তবায়ন করতে তারা সচেতনতামূলক সভা করেছে এবং আরও সভা তারা পর্যায়ক্রমে করবে এবং উপজেলা যে টাস্কফোর্স কমিটি রয়েছে সেই টাস্কফোর্স কমিটির আওতায় উপজেলা এলাকাগুলোতে অভিযান পরিচালিত হবে। মূলত সুমনা, বরিশালের ৮২ কিলোমিটার এলাকায় একটি অভয়াশ্রম রয়েছে যেটি সদর উপজেলার জুনাহার থেকে মেহেন্দিগঞ্জ হিজলা এলাকার জাঙ্গালিয়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই এলাকাগুলো হচ্ছে এই মৌসুমে ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে মৎস্য বিভাগ শনাক্ত করেছে। গবেষণায় উঠে এসেছে যে এই মৌসুমে এই অভয়াশ্রমগুলোতে জাটকা ইলিশগুলো বিচরণ করে এবং এই সময় যদি এই অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধ করা যায় সেক্ষেত্রে এই জাটকাগুলো ৫ থেকে ১৫ সেন্টিমিটার অর্থাৎ ৭ থেকে ৮ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বড় হওয়ার সুযোগ পাবে, যাতে করে এই মাছগুলো বড় হতে পারে এবং এতে করে মৎস্য বিভাগের যে লক্ষ্যমাত্রা রয়েছে বাৎসরিক ৪২,০০০ মেট্রিক টন ইলিশ আহরণ সেটি সফল হবে এমনটি বলছে মৎস্য বিভাগ। তবে বাস্তবতা হলো যে এই অভিযানগুলো কিন্তু কখনোই ফলপ্রসূ এবং কার্যকর হয় না। যেমন আজকে অভিযানের প্রথম দিনেও আমরা কিন্তু বাজারে দেখেছি যে জাটকা ইলিশ বিক্রি করা হচ্ছে এবং এখানে কীর্তনখোলা নদীতে আমরা সকাল থেকে অবস্থান করছি। কোনো ধরনের কিন্তু মৎস্য বিভাগের অভিযান কিংবা প্রশাসনিক তৎপরতা কিংবা টাস্কফোর্সের কোনো কার্যক্রম আমাদের আসলে পরিলক্ষিত হয়নি। অপরদিকে এই সময়ে যে জেলেরা যে বেকার জেলেদের কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থাও কিন্তু করা হয়নি মৎস্য বিভাগ থেকে। এর ফলে আসলে বরাবরের মতো এবারেও এই অভিযান আসলে কতটুকু সফল হবে এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এমনটি আমাদেরকে মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন। সুমনা, এ ছিল আসলে ২ মাসের নিষেধাজ্ঞার আজকের প্রথম দিনের তথ্য বরিশালের কীর্তনখোলা নদী তীর থেকে। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।